বন্ধুরা, এটা কিন্তু আমি রাতের খাবার বানাচ্ছিলাম। তো দেখো, পেঁয়াজ ভাজছিলাম। তোমরাই গেস করবে যে কী বানাচ্ছি। তো দেখো, আমি কিন্তু সবে পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা আমার ভুল হয়েছিল, আলাদা ভেজে নেওয়াটা উচিত ছিল। তো তারপর আমার ঠাম্মা কিন্তু কায়দা করে শুকনো লঙ্কা ভেজে দিয়েছিলো। তো আমি কিন্তু এখন ডিম আলুর ভর্তা বানাচ্ছিলাম। আমি ডিমটা ইচ্ছা করে হাফ বয়েল টাইপের রেখেছিলাম, যাতে আলু ভাতের সঙ্গে ভালোভাবে মাখাটা হয়। দেখো, আমি কিন্তু শুকনো লঙ্কা নুন দিয়ে ডলে নিচ্ছিলাম। আর তোমরা কেউ কিন্তু বাজে কমেন্ট করবে না। ডিমটা কিন্তু আমার এরকমই ভালো লাগে, ভর্তা টাইপের। বেশি যদি পুরো একদম সেদ্ধ ডিম হয়ে যেত তাহলে কিন্তু ভালো লাগতো না। আমার হাফ বয়েলটাই ভালো লাগে। আর দেখো, পেঁয়াজ ভাজাটাও কিন্তু একদম ঠিকঠাকই হয়েছিল। আর দুটো শুকনো লঙ্কা নিয়েছিলাম। আর আমি কিন্তু আলু ভাতাটা এবার মেখে নিচ্ছিলাম। খুব গরম ছিল, তো তাই জন্য ঠিকমতো ধরতে পারছিলাম না। তো দেখো, এই ভর্তাটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। আর গরম ভাতে এরকম ভর্তা টাইপের জিনিস পেলে কিন্তু খুব ভালো লাগে। আজকে এই গরম ভাতে ভর্তাটা এত সুন্দর হয়েছিল, মনে হচ্ছিল এক থালা ভাতই খাওয়া যাবে। কিন্তু সত্যি বলতে গেলে অত ভাত খেতেই পারিনি। তো অলরেডি আমার কিন্তু ভর্তা কিন্তু অনেকটাই মাখা হয়ে গেছে। এখন শুধু আমি আলুগুলোকে ঠেসে নিচ্ছিলাম, যে আলুগুলো কোনোটা গোটা গোটা নেই। তো দেখলাম না, সুন্দরই মাখাটা হয়েছে বলতে গেলে। তো তোমরাই কমেন্ট করে বলবে যে আমার এই ভর্তাটা কেমন হয়েছে। আর কেউ কিন্তু বাজে কমেন্ট করবে না। এই ভর্তাটা দেখে অনেকেরই হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার কিন্তু খুব ভালো লেগেছে। ভর্তাটা খেতে এত টেস্ট হয়েছে, আমি নিজে টেস্ট করে দেখো কী দিই। দেখো, আমার এত ভালো লেগেছে কি বলবো। শুধুই আমি কতটা খেয়ে নিয়েছি। তারপরে দেখো, আমার ঠাম্মা ভর্তা কিন্তু খাবে না বললো। ঠাম্মার ডিম ভালো লাগে না অত খেতে। তো ঠাম্মা বললো যে আমি শুধু শুকনো লঙ্কা দিয়ে ভাত মেখেছি, খেয়ে দেখ। তো আমি কিন্তু আমার ভাতটা ফেলে কিন্তু ঠাম্মার ভাতটা, কারণ জানি ঠাম্মা দিদার মাখা ভাত কিন্তু অসাধারণ হয়। তা আমি কিন্তু শুধু শুকনো লঙ্কা দিয়ে নুন দিয়ে মেখেছি, আমার এত পছন্দ হয়েছে। তারপরে কিন্তু আমি আমার ভাত নিয়ে বসে পড়েছিলাম। আর এই ভর্তাটা আমি এখন ভাত দিয়ে গরম ভাতে খেয়ে দেখবো। আর ওইটা একটু দুপুরের তরকারি একটু থেকে গেছিলো, তো আমি নিয়ে নিয়েছিলাম। আজকে মা বাড়ি ছিল না বলে আমি একাই ভাত আর গরম ভাত আর এই ভর্তা বানিয়েছিলাম। আর তেমন কিছু রাতে বানাইনি। তো দেখি গরম ভাতে ভর্তাটা খেয়ে কেমন লাগছে, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট